আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা সেলিনার রান্নাঘরে। আজকে আমি হাজির হয়েছি ইফতারের কিছু আয়োজন নিয়ে। রোজা একদম চলে এসেছে। তো ইফতারের জন্য কিছু আ তৈরি করে রেখেছি। কি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে কিছু তৈরি করে রাখুন, আপনারও কাজে আসবে। তো আজকে আমি তৈরি করেছিলাম চিকেন রোল। আসলে চিকেন রোল বললে ভুল হবে। চিকেনের সাথে আমি কিছু ভেজিটেবলও দিয়েছি। তো কিভাবে তৈরি করেছি চলুন দেখা যাক। এখানে আমি কিছু চিকেনের ফিলেটগুলোকে একদম ছোট, ছোট পিস করে সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে রেখেছি কিছু আ আলু, গাজর আর সুইট হার্ট ক্যাবেজের গ্রেন্ড করে রেখেছি। তো রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় ১৫-২০ মিনিট সয়া সস দিয়ে, লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম। তো চিকেনটা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচের সাথে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার ১ চামচ করে। চিলি ফ্লেক্সটা ঝালের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এখন মিক্সড করে নিচ্ছি কিছু মশলার গুঁড়া। এখানে আদা, রসুন আর জিরা দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিলাম। ঢেকে দিলে স্বাভাবিক কিছু পানি বের হয়ে আসবে যেহেতু চিকেন। পানিটা শুকিয়ে নিলে তারপরে আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এখন সবজিগুলো দিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলো যেহেতু একদম পাতলা করে কাটা, খুব বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনে লবণ দেওয়া ছিল, তারপরে এখন সবজিটার জন্য লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চামচ টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নেব। সবজি যেহেতু ছোট করে কাটা, খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যেই শিটটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই শিট দিয়ে আমি আজকে রোল করব। তো শিটটাকে আমি আটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে গ্লু করে নিয়েছি। সেটা দিয়ে দিচ্ছি চারপাশে। দিয়ে তারপরে যেই পুরটা তৈরি করেছি, আমরা সবাই কম বেশি রোলের শেপ করতে জানি। তো রোলটার জন্য এখন আমি ভেতরে পুরটা দিয়ে তারপরে রোলটাকে ভাঁজ করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি ছোট করতে চান তাহলে অল্প দিবেন, একটু বড় করতে চাইলে একটু বেশি দিবেন। তো পুরটা ভেতরে দিয়ে এখন আমি ভাঁজ করে নিচ্ছি রোলের জন্য। ভাঁজ করে তারপরে আমি গ্লুটা দিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে রোলটা আটকে থাকে। অনেক সময় ভালোভাবে গ্লুটা না করলে রোলটা খুলে যেতে পারে। যেহেতু এটাকে আমি ফ্রোজেন করে রাখবো, তাই ভালোভাবে আটকে মুড়ে নিচ্ছি। তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকের চিকেন রোলগুলো। চিকেন বললে আসলে ভুল হবে, এখানে আমি ভেজিটেবলও দিয়েছি, ভেজিটেবল উইথ চিকেন রোল। তো আগেই বলেছি এগুলো ইফতারের জন্য তৈরি করা। আমি যদি কিছু এভাবে তৈরি করে রেখে দিই তাহলে ইফতারের খুব একটা সময় আমার নষ্ট হবে না। আর রোজার মধ্যে আমাদের এগুলো বানাতে অনেক সময় চলে যায়। তো এইভাবে আজকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। এগুলো আমি সবগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি, তাই ভেজে দেখাচ্ছি না। তো আমি আশা করব আপনারাও অল্প কিছু এভাবে তৈরি করে রাখবেন ইফতারের সময়, তাহলে খুব একটা সময় আমাদের নষ্ট হবে না। রোজার যেই আসল কাজ, আমরা রোজার জন্য ইবাদতের কাজগুলো করতে পারবো। তো এইভাবেই রেখে দিয়েছি। আর আজকে আরেকটা আইটেম করেছি, সেটা হলো গিয়ে চিকেন নাগেট। তো চিকেন নাগেটগুলো আমি কিভাবে করেছি, কি দিয়েছি শেয়ার করব বলে ভিডিওটি করা। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করে রাখুন, এতে অনেক কাজে আসবে, অনেক সময় বাঁচবে। এখানে আমি চিকেনের ফিলেটটাকে হালকা কিছু লবণ দিয়ে, সেই সাথে দিয়ে দিব আদা, রসুন আর জিরা গুঁড়ো বা পেস্ট, যাই আপনার হাতের কাছে থাকে না কেন, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এটাকে আমি সাইজ করে কেটে নেব। বাজারে সবগুলো নাগেট এক সাইজে পাওয়া যায়। যেহেতু তারা এটা বিক্রি করে সেজন্য এক সাইজের একটা প্যাকেট হয়ে আসে। আমি বাসায় তৈরি করছি, এক সাইজের করতে গেলে অনেক ছোট বড় পিসগুলো নষ্ট হবে। তো আমি কোনো কিছু নষ্ট করিনি, সবগুলাই আমি কেটে নিয়েছি যেরকম শেপে হোক। চেষ্টা করেছি এক সাইজের করার, আর যেগুলো হয়নি সেগুলো হয়নি, ওগুলো আমি একসাথে নাগেটগুলো তৈরি করে রেখে দেব। আগেই বলেছি রোজার সময় আমাদের রোজার যে আসল কাজ সেটা না করে ইফতারের সময় আমরা প্রচুর সময় নষ্ট করে থাকি।
সেটা যাতে না হয় সেজন্যই তৈরি করে কিছু ফ্রোজেন করে রাখা। তারপরে যেহেতু জব আছে, জবের সময় চলে যায়। তো সব পিস করা হয়ে গিয়েছে। এখন আমি কোটিং করার জন্য এখানে 2টো ডিম ফেটে নিব। আমি কোটিং করছি ডিম দিয়ে। কিছু চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন। চালের গুঁড়া ছাড়াও ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে করে নেওয়া যায়, অথবা ব্রেড ক্রাম ছাড়া ডিমে চুবিয়ে চালের গুঁড়ো দিয়েও ভেজে নেওয়া যায়। চালের গুঁড়া ছাড়া দিলেও হবে, কিন্তু ব্রেড ক্রামটা দিলে সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে, সেজন্যই ব্রেড ক্রাম দিয়ে আমি করে নিয়েছি। তো আসলে তেলের ভাজা জিনিসগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। রোজাতে তো আরও ভালো, সারাদিন রোজা থাকার পর এই তেলের খাবারগুলো ক্ষতি করে। তারপরেও একটু একটু না হলেই না, সেজন্যই করা। তো আমি এইভাবে ডিমে চুবিয়ে তারপরে চালের গুঁড়োতে চুবিয়ে আবার ডিমে আবার ব্রেড ক্রাম দিয়ে এক এক করে এভাবে তৈরি করে নিয়েছি। আর যেহেতু বাসায় তৈরি করা, সেহেতু স্বাস্থ্যসম্মত তো অবশ্যই। বাজার থেকে আমরা আসলে দেখি না কিভাবে কি করে। তো এইভাবেই তৈরি করে রেখেছিলাম আজকের চিকেন নাগেটগুলো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে রাখুন এবং বাড়ির সবাই কিনে মজা করে খান। ভালোভাবে সবাই রোজার ইবাদত করুন, ইফতার এনজয় করুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।